আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। শেখ হাসিনার নির্দেশনার কথা পুলিশকে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথাই বলেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং গোয়েন্দা প্রধান হারুন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। ৫ পৃষ্ঠার জবানবন্দিতে ২০১৮-এর ভোটের অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান, যেখানে তিনি বলেছেন ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়